বাম্পার ফলনে ক্রেতার অভাবে ভুগছে মিষ্টি কুমড়া চাষিরা। আর নামমাত্র দাম হওয়ায় গরুর খাদ্য হিসেবে কিনে নেওয়া হচ্ছে পুষ্টিকর এই ফসল। সবজি চাষ করে আমরা বিপদে আছি। আমাদের এই সবজি বিক্রি হচ্ছে না, কোনো পাইকার আসতেছে না। যারাই আসে তারা নিয়ে গরুরে খাওয়ানোর জন্যই করে। জমিতে কম ফলনে কৃষকের দুর্দশার ঘটনা প্রতিনিয়তই শোনা যায়। তবে বেশি ফলনও কখনো কখনো কৃষকের দুশ্চিন্তার কারণ হতে পারে। তার প্রমাণ চাঁদপুরের মিষ্টি কুমড়া চাষিরা। অতিরিক্ত ফলন হলেও পাইকারি ক্রেতা না পাওয়ায় মাঠে কুমড়োর পচন ঠেকাতে গোখাদ্য হিসেবে স্বল্প দামে বিক্রি করছে কৃষকেরা। এবছর আমাদের কুমড়া ফলন ভালো হয়েছে, কিন্তু আমরা বিক্রি করতে পারি না। আমাদের কুমড়া প্রতিদিনই পচা যাইতেছে। সবজি খেতে চাষ করে আমরা বিপদে আছি। তো কইরা আমরা এই বছরের মতো আমরা কখনো এরকম বিপদে পড়ে নেই। আবহাওয়া অনুকূলে থাকায় চাঁদপুরের অন্যান্য বছরের চেয়ে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হলেও পর্যাপ্ত পাইকারি ক্রেতা না পাওয়ায় পাকা কুমড়োর পচন ঠেকাতে গোখাদ্য হিসেবে বিক্রি করা হচ্ছে মিষ্টি কুমড়া। এতে করে এক প্রকার হতাশা নিয়েই উৎপাদন খরচ তোলার দুশ্চিন্তায় রয়েছে চাষিরা। যদি সরাসরি মাঠ থেকে কুমড়ো কেনার ব্যবস্থা করে প্রশাসন, তাহলে হয়তো খরচ পোষানো যেত বলে মনে করছেন তারা। এবছর আমাদের কুমড়া ফলন ভালো হয়েছে, কিন্তু আমরা বিক্রি করতে পারি না। আমাদের কুমড়া প্রতিদিনই পচা যাইতেছে। আমরা প্রতি কুমড়াগুলা ক্ষেতের থেকে কেটে আমরা পচা এগুলা ফালিয়ে দিই খালেতে। তো সরকার যদি আমাদের থেকে কুমড়া কেনার যদি উদ্যোগ নিত, তা না হলে কৃষকের অনেক উপকার হতো। চাঁদপুরের দেবপুর, হাজীগঞ্জের বাকিলা সহ আশপাশের এলাকাগুলোতে চাষিরা মাঠের পর মাঠ মিষ্টি কুমড়ো আবাদ করেছেন। গত বছরের চেয়ে দ্বিগুণ ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় এখন দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। ব্যবসাতে মনে করেন লস হইতে কেরা আসে না, বাজার খারাপ, দাম পাইতে আসি না। মনে করেন আমরা গতবার তুলনায় ফলন হয়েছে, কিন্তু মালের টাকা হয় না। বীজ কেনা, জমি প্রস্তুত, ইজারাকৃত জমির মূল্য, পরিবহন খরচ মিলিয়ে ভালো দাম না ওঠায় হতাশ কুমড়ো চাষিরা। আবার পাইকারদেরও দেখা মিলছে না এবার। পাইকাররা কুমড়ো না কেনায় মাঠের মধ্যেই পচন ধরছে। তাই বাধ্য হয়েই খরচ পোষাতে নামমাত্র দামে গোখাদ্য হিসেবে বিক্রি করা হচ্ছে। সবজি চাষ করে আমরা বিপদে আছি। আমাদের এই সবজি বিক্রি হচ্ছে না, কোনো পাইকার আসতেছে না। যারাই আসে এখন আমরা ধান বুনতে হয়, এই জন্য তুলে ফেলতেছি। যারাই আসে তারা নিয়ে গরুরে খাওয়ানোর জন্যই করে, গরুরে খাওয়ায়। বীজ কিনতে যাইয়া অনেক দাম দিয়ে কিনতে হয়। একটা প্যাকেটও বীজ থাকে 70টা, 60টা, 200 টাকা, 250 টাকা দিয়ে বীজ কিনতে হয়। কিনা আমরা জমি জমা করতে আসি, করিয়া এখন এত বছর করছি। আমি 10 গুণ্টা জমির বিয়া 20 গুণ্টা জমির ভিতরে করছি, করিয়া এখন আজকা ব্যাপারী আসে না। আমি জমিতে এসে কাজ করতে তো কোনো পয়সা যাইতে আছে। জেলার বেশ কিছু এলাকায় এবার চাষিরা মাঠের পর মাঠ মিষ্টি কুমড়া আবাদ করেন, যেখানে গত বছরের চেয়ে দ্বিগুণ পরিমাণ জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। তবে বীজ কেনা, জমি প্রস্তুত, ইজারাকৃত জমির মূল্য, পরিবহন খরচ, নিজের শ্রম সব মিলিয়ে বড় ধরনের লোকসানের ঝুঁকিতে রয়েছেন তারা। আমরা এখন যে হিসাবে মাল বিক্রি করতেছি, আমাদের মানে বীজ আর জমিনের খরচও আসে না। জমিনের খরচ হচ্ছে আমরা 6% জমি প্রতি বছর 800-1000 টাকা দিয়ে আমরা ভাড়া নেই, নিয়ে সবজি চাষ করি। কিন্তু আমাদের এখন এই বীজ আর জমিনের পয়সা হয় নাই। মাঠ থেকে কুমড়ো উঠিয়ে তা বিক্রির জন্য দেবপুর, কোয়ারপুল, বাকিলা সহ বেশ কিছু স্থানে স্তূপ করে সাজিয়ে রেখেছেন চাষিরা। হাটবাজারে 30 থেকে 40 টাকা এবং পাইকাররা 10 থেকে 15 টাকা দামে কুমড়ো কিনছেন। যদিও অন্যান্য বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে মিষ্টি কুমড়া কিনতে পাইকাররা সরাসরি খেতে আসতেন, কিন্তু এবার স্তূপাকারে রেখে দেয়া কুমড়ো পচে গেলেও পাইকারদের দেখা নেই। কৃষকের এমন নাজেহাল অবস্থায় প্রশাসন থেকে ন্যায্য মূল্যে মিষ্টি কুমড়ো কেনার দাবি জানান স্থানীয়রা। 2 নং বাকিলা ইউনিয়ন এবং 1 নং রাজারগাঁ ইউনিয়ন, পাশাপাশি আমাদের পাশের 5 নং হাজীগঞ্জ ইউনিয়নে প্রচুর কুড়মার ফলন হয়েছে, বাম্পার ফলন হয়েছে। এই কুড়মার বাকিলা বাজারেই বিক্রি হয়। তাদের পাইকারিভাবে বিক্রি করে না পারাতে তাদের কিন্তু যতটুকু ফলনে খরচ এবং ক্যারিং খরচ, এই খরচটা তারা এই টাকাটা উঠে নাই, তারা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমার অনুরোধ হলো যেন এখানে পাইকার আসে এবং তারা ন্যায্য মূল্য পায়। এদিকে কুমড়ো চাষিরা পাইকারদের অভাবে হতাশায় পড়ে যাওয়ায় গরুর খামারিরা সুযোগের সদ্ব্যবহার করছেন। তারা নামমাত্র দামে মিষ্টি কুমড়ো কিনে গোখাদ্য হিসেবে কাজে লাগাচ্ছেন। 200 মণ কুমড়ো কেনা গরুর খামারি মোহন মিয়ার পরামর্শ, অন্য খামারিরাও যেন কম দামে গোখাদ্য হিসেবে কুমড়ো কেনার এই সুযোগ কাজে লাগান। এই কুমড়াগুলা কিনছি আমি 200 মণ কুমড়া কিনছি, আরও 100 মণ কুমড়া কিনবো। আমার 1 কেজি ফিডের দাম পরে 80 টাকা। তো আমি ফিড খাবাই দেখছি আমার গরু কোনো পরিবর্তন হইতেছে না, এখন ফিডে আসে না। এই বিধানে আমি কুমড়া খাবাই দেখছি আমার কুমড়া আমার উপকার আছে এবং কুমড়া গরুর জন্য খেরও কম লাগে, ফিডও কম লাগে, সর্বদিক দিয়ে আমি হাই পাইছি। কুমড়া কিনছি মাত্র 15 টাকা করে আমার এখানে আসা পর্যন্ত, আর কুমড়া যাইতে ফিড যাইতেছে 80 টাকা ফিড। তাহলে আমার ওইটার থেকে এটা অনেক হাই হইতেছে, অনেক গরুর জন্য অনেক উপকার এটা।
চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে এবার জেলায় 1135 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। সবখানেই বাম্পার ফলন হয়েছে। জেলায় এবার মোট কুমড়ার উৎপাদন হয়েছে রেকর্ড 24,971 টন।